কুকুরের মতোই পোষ্য হিসেবে আমাদের খুবই জনপ্রিয় বিড়াল। অনেকের বাড়িতেই বিড়াল পোষেন, অনেকে আবার পাড়ার বিড়ালদেরও ঘরের লোকের মতোই যত্ন নেন। আমরা হামেশাই একটা কথা বলে থাকি যে বিড়াল বাঘের মাসি। কিন্তু কোনোদিনও কি এটা ভেবে দেখেছেন যে বিড়ালকে বাঘের মাসি কেন বলা হয়? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন খুবই জনপ্রিয়। শুধু কি এটা প্রচলিত কথা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বিড়ালকে হঠাৎ বাঘের মাসি কেন বলা হয়? কি এমন রয়েছে যে বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণীকে বাঘের সঙ্গে একই গোত্রে ফেলা হয়? বিড়ালকে বাঘের মাসি বলা হয় ঠিকই, কিন্তু বিড়াল আসলে বাঘের মাসি নয়। বিড়াল 95% বাঘই। বাঘের মধ্যকার শুধু চারিত্রিক স্বভাবই যে বিড়ালের সঙ্গে মেলে তা কিন্তু নয়। বাঘের শারীরিক এবং জেনেটিক মিলও রয়েছে বিড়ালের সঙ্গে। পরীক্ষা করে দেখা গিয়েছে আপনার আমার বাড়িতে পোষা বিড়ালটির মধ্যে 95.6% ডিএনএ রয়েছে বাঘের। আবার অনেকে বলেন বিড়াল বাঘের মতোই অনেক চালাক। বিড়াল প্রায় 12 হাত লাফাতে পারে। বিড়াল একবার কারো টুঁটি ধরলে তাকে জীবিত ছাড়ে না। এই জন্য বিড়ালকে বাঘের মাসি বলা হয়, কারণ বাঘের চরিত্রের সঙ্গে বিড়ালের খুবই মিল।